হ্যালো এভরিওয়ান, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং টিউটোরিয়ালে সপ্তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছে আমি এমডি আরাফাত। গত পর্বে আমরা কনস্ট্রাক্টর সম্পর্কে আলোচনা করেছিলাম। সো তারই ধারাবাহিকতায় আজকে এই পর্বে আমরা ডিস্ট্রাক্টর সম্পর্কে আলোচনা করব। সো ডিস্ট্রাক্টর সম্পর্কে আলোচনা করার পূর্বে চলেন আমরা আগে জেনে নিই যে ডিস্ট্রাক্টর কী। ঠিক আছে, সো ডিস্ট্রাক্টর যদি আমি বইয়ের ভাষায় বলতে যাই তাহলে এভাবে বলবো যে destructor is a function, actually a special member function which is used to delete the memory created by constructor। অর্থাৎ destructor মূলত একটা ফাংশন, একটা স্পেশাল মেম্বার ফাংশন, যেটা কি জন্য আমরা ইউজ করি, কনস্ট্রাক্টর দ্বারা যে মেমোরিটা ক্রিয়েট হলো সেটাকে ডিলিট করার জন্য আমরা ডিস্ট্রাক্টর ইউজ করি। নর্মালি ডিস্ট্রাক্টর মানে কি? ডিস্ট্রাক্টর মানে ডিস্ট্রয় কিংবা ডিলিট করা। সো কনস্ট্রাক্টর দ্বারা যে মেমোরিটা আমার অ্যালোকেট হবে সেটাকে ডিলিট করার জন্যই আমরা ডিস্ট্রাক্টর ইউজ করে থাকি। ওকে, সর্বপ্রথম আমাদের ডিস্ট্রাক্টর ক্রিয়েট করার পূর্বে কিছু রুলস আছে, চলেন আমরা আগে সেগুলো একটু জেনে নিই। সো ডিস্ট্রাক্টর ক্রিয়েট করার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো যে ডিস্ট্রাক্টরের নাম অবশ্যই ক্লাস নেমের মতো হতে হবে, অর্থাৎ ক্লাস নেম যেটা সেই নামেই আমরা ডিস্ট্রাক্টর তৈরি করতে হবে। কনস্ট্রাক্টরের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে কনস্ট্রাক্টরের নাম আর ক্লাসের নাম একই হয়। সো ডিস্ট্রাক্টরের নাম এবং ক্লাসের নামও একই হবে। ঠিক আছে, দেন ডিস্ট্রাক্টর কখন আমি বুঝবো যে এটা একটা ডিস্ট্রাক্টর আমি ডিক্লেয়ার করলাম। ডিস্ট্রাক্টর ডিক্লেয়ার করার জন্য অবশ্যই আপনাকে ট্রিল্ড অপারেটর ইউজ করতে হবে। ঠিক আছে, ট্রিল্ড অপারেটর আপনাকে ইউজ করতে হবে। সো যখন আপনি কোনো ডিস্ট্রাক্টরের পূর্বে ট্রিল্ড অপারেটর আপনি যখন ইউজ করবেন তখন প্রোগ্রাম ধরে নেবে যে এটা একটা ডিস্ট্রাক্টর। ঠিক আছে, দেন নাম্বার 3, ডিস্ট্রাক্টরকে অবশ্যই একটা পাবলিক এরিয়ার মধ্যে ডিফাইন করতে হবে। ঠিক আছে, ঠিক যেমনটা আমরা কনস্ট্রাক্টরের ক্ষেত্রে দেখেছিলাম যে কনস্ট্রাক্টর যেরকম পাবলিক এরিয়ার মধ্যে ডিক্লেয়ার করতে হয়, ডিস্ট্রাক্টরও ঠিক সেম পাবলিক এরিয়ার মধ্যে ডিক্লেয়ার করতে হবে। এখন মেজর যেই ডিফারেন্স, আচ্ছা চলেন আমরা আগে কোড লিখতে দিতে আমরা বুঝে যাব। চলেন সর্বপ্রথম আমি শুরু করলাম, ধরেন আমি একটা ক্লাসের নাম দিলাম আগের মতোই, আমরা কনস্ট্রাক্টর যেভাবে করেছিলাম ক্লাস দিয়েছিলাম, ক্লাসের একটা নাম দিয়েছিলাম, ধরেন সেম রেখে আমি দিলাম টেস্ট আগের মতোই। ঠিক আছে, দেন আমি এর ভিতরে কি করব, এর ভিতরে সিম্পল ক্লাসের শুরু হলো, দেন আমার ক্লাসটা এখানে এসে শেষ হলো। ঠিক আছে, আর এর মাঝখানে কি থাকলো, ক্লাসের বডি থাকলো। ক্লাসের বডির মধ্যে আমি সর্বপ্রথম কি করলাম, ধরেন আমি সেম নামে অর্থাৎ টেস্ট নামে আমি একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করলাম। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে একটা কনস্ট্রাক্টর। আচ্ছা, দেন কনস্ট্রাক্টরের বডি শুরু এবং বডি শেষ। ঠিক আছে, এর মধ্যে আমার যেটা থাকবে সেটা হচ্ছে টেস্টের বডি অর্থাৎ কনস্ট্রাক্টরের বডি। ঠিক আছে, এটা আমার একটা কনস্ট্রাক্টর। দেন আমি একটা সেমভাবে আমি একটা ডিস্ট্রাক্টর ইউজ করব। সো ডিস্ট্রাক্টর ইউজ করার ক্ষেত্রে প্রথম রুলস আমরা কি বলছিলাম, প্রথম রুলস হচ্ছে এটার নাম আর ক্লাস নেম সেম হবে অর্থাৎ ডিস্ট্রাক্টর। এখন আমার কথা হচ্ছে যে এটা এবং এটা দুইটা অলমোস্ট সেম না, এখন কখন কোনটাকে আমি কনস্ট্রাক্টর ধরবো এবং কোনটাকে ডিস্ট্রাক্টর ধরবো। সো আমরা বলেছিলাম যে ডিস্ট্রাক্টরের শুরুতে আপনাকে কি দিতে ইউজ করতে হবে, একটা ট্রিল্ড অপারেশন ইউজ করতে হবে। সো এটা যখন আপনি ট্রিল্ড অপারেশন যখন আপনি ইউজ করবেন তখন প্রোগ্রাম বুঝে নিবে যে এটা একটা ডিস্ট্রাক্টর। ঠিক আছে, দেন আমার ঠিক সেম কনস্ট্রাক্টর মতো আমার এখানে ডিস্ট্রাক্টরের বডি শুরু করব আমি এখানে, দেন বডি শেষ করব, আর এর মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে ডিস্ট্রাক্টরের বডি। ঠিক আছে, সো এটা আমার একটা কনস্ট্রাক্টর এবং এটা আমার একটা ডিস্ট্রাক্টর। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এখন আমার নাম্বার 3 রুলস যেটা ছিল সেটা হচ্ছে যে এটাকে অবশ্যই
পাবলিক এরিয়ার মধ্যে ডিক্লেয়ার করতে হবে, অর্থাৎ এটা অবশ্যই কি হতে হবে, পাবলিক হতে হবে। ক্লিয়ার? ঠিক সেমভাবে কনস্ট্রাক্টর যেরকম আমরা বলেছিলাম যে কনস্ট্রাক্টরও কি হতে হবে, কনস্ট্রাক্টরও হতে হবে হচ্ছে আপনার পাবলিক এরিয়ার মধ্যে। সো কনস্ট্রাক্টরও হবে পাবলিক এরিয়ার মধ্যে, ডিস্ট্রাক্টরও হবে পাবলিক এরিয়ার মধ্যে। ঠিক আছে? আচ্ছা, দেন নাম্বার 4, যে মেজর যে ডিফারেন্স কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টরের মধ্যে সেটা হলো কি, আচ্ছা আপনাদের এখানে বোঝার সুবিধাতে আমি কমেন্ট করে লিখে দিই, ধরেন কনস্ট্রাক্টর, এটা একটা কনস্ট্রাক্টর, ঠিক আছে, আর এটা কি, এটা হচ্ছে একটা ডিস্ট্রাক্টর। ওকে, আচ্ছা এখন দেখেন যে একটা কনস্ট্রাক্টর এবং একটা ডিস্ট্রাক্টর দুটার ভিতরে মেজর যে ডিফারেন্স সেটা হলো কি, আমার কনস্ট্রাক্টরের ক্ষেত্রে এখানে প্যারামিটারের মধ্যে কোনো আর্গুমেন্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, অর্থাৎ আপনি চাইলে এখানে প্যারামিটার ইউজ করতে পারবেন কিংবা নাও ইউজ করতে পারবেন। যখন আপনি প্যারামিটার ইউজ করবেন কিংবা এর মধ্যে আপনি চাইলে আরও অনেকগুলা কনস্ট্রাক্টর কিংবা ফাংশন কিংবা মেথড আপনি চাইলে ইউজ করতে পারবেন। সো তখন সেটাকে কি বলবো আমরা, তখন সেটাকে বলবো কনস্ট্রাক্টর ওভারলোডিং। কিন্তু ডিস্ট্রাক্টরের বেলায় প্যারামিটারের মধ্যে কোনো আর্গুমেন্টস আপনি ইউজ করতে পারবেন না। ঠিক আছে, এটাই হলো কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টরের মধ্যে একটা মেজর ডিফারেন্স। কনস্ট্রাক্টরে আপনি চাইলে আর্গুমেন্টস ইউজ করতেও পারেন, নাও করতে পারেন, কিন্তু ডিস্ট্রাক্টরের বেলায় আপনি প্যারামিটারের মধ্যে কোনো আর্গুমেন্ট ইউজ করতে পারবেন না। আচ্ছা, সো তার মানে যখন আমি আর্গুমেন্ট ইউজ করতে পারবো না, তার মানে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, যে আমার ডিস্ট্রাক্টরের কোনো কি থাকবে না, কোনো ওভারলোডিং থাকবে না, অর্থাৎ ডিস্ট্রাক্টরের কোনো ওভারলোডিং নেই। আচ্ছা, ঠিক সেমভাবে এটার কোনো ইনহেরিটেন্সও আপনি স্পেসিফিক কোনো ইনহেরিটেন্স আপনি ইউজ করতে পারবেন না। আর ঠিক সেমভাবে আপনি খেয়াল করেন যে কনস্ট্রাক্টরের বেলায় আমরা কি করছিলাম, আমাদের কোনো আর্গুমেন্ট কোনো রিটার্ন টাইপ ছিল না, কিন্তু নর্মাল যে আমাদের যে ফাংশনগুলো থাকে সেগুলোতে আমাদেরকে অবশ্যই এটা রিটার্ন টাইপ বলে দিতে হয়, কিন্তু কনস্ট্রাক্টরের বেলায় আমরা রিটার্ন টাইপ ইউজ করতে পারবো না। ঠিক সেমভাবে ডিস্ট্রাক্টরের বেলায় আমাদের কোনো রিটার্ন টাইপ ইউজ করতে আমরা পারবো না। ক্লিয়ার? আচ্ছা, এই বিষয়গুলো হচ্ছে মোটামুটি ডিস্ট্রাক্টর তৈরির রুলস। ঠিক আছে, সো এখন চলেন আমরা কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টর ইউজ করে একটা প্রোগ্রাম করব। আর ডিস্ট্রাক্টর আমরা কেন ইউজ করব বলছি, যে কনস্ট্রাক্টরের দ্বারা যে মেমোরিটা তৈরি হবে সেটাকে আমার ডিলিট করার জন্যই আমি ডিস্ট্রাক্টর ইউজ করব। ক্লিয়ার? ওকে, চলেন আমরা একটা প্রোগ্রাম করি। ধরেন আমি ক্লাস টেস্ট নামে একটা ক্লাস ক্রিয়েট করলাম, দেন ওই ক্লাসের মধ্যে আমি কিছু মেম্বার ডাটা রাখবো, অর্থাৎ কিছু ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করলাম, ধরেন ইন্টিজার টাইপ এ বি, আগে যেরকম আমরা করছিলাম কনস্ট্রাক্টরের বেলায়। ঠিক আছে, এরপর কনস্ট্রাক্টরকে আমি পাবলিকের মধ্যে রাখলাম, দেন আমি কি করলাম, কনস্ট্রাক্টরের মধ্যে এই এ এবং বি এর ভ্যালুগুলোকে কি করব, অ্যাসাইন করে দিব। সো আমি লিখলাম এ ইজ ইকুয়াল টু ধরেন 10, আগের মতোই রাখি সব কিছুই, ধরেন বি ইজ ইকুয়াল টু রাখলাম আমি কত, ধরেন 20। ঠিক আছে, এখানে আমি কি করলাম, এখানে আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং এখানে আমি ভেরিয়েবলের মান অ্যাসাইন করলাম। ক্লিয়ার? কনস্ট্রাক্টরের মধ্যে এখন আমি কি করব, এখন ডিস্ট্রাক্টরের মধ্যে আমি বললাম যে তুমি আমাকে প্রিন্ট করে দেখাও যে কি কি প্রিন্ট করবা, এ এবং বিকে তুমি প্রিন্ট করো। হ্যাঁ, এখন এবার এই প্রিন্ট যেটা সেটা হচ্ছে আপনি আপনার যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সেই প্রোগ্রামিংয়ের ধরন অনুযায়ী আপনি করবেন। সো ওটা আমি গত পর্বে বলছিলাম আপনাদেরকে। সো এরপর আমার এখানে ক্লাসটা শেষ হয়ে গেল। এখন আমরা সবাই জানি যে কোনো প্রোগ্রাম এক্সিকিউট করতে হলে কি লাগে, একটা মেইন ফাংশন লাগে যেটার মধ্যে আমি অবজেক্ট ডিক্লেয়ার করব, অর্থাৎ আমি যে কনস্ট্রাক্টরটাকে ইউজ করলাম এই কনস্ট্রাক্টরটাকে আমি কি করব, ইউজ করার জন্য, অর্থাৎ এর মানটাকে আমি ইউজ করার জন্য আমাকে অবশ্যই অবজেক্ট তৈরি করতে হবে। সো আমরা অবজেক্ট তৈরি করব কিসের মধ্যে, মেইন ফাংশনের মধ্যে। সো চলেন আমি একটা মেইন ফাংশন তৈরি করি। মেইন ফাংশনে আমি একটা রিটার্ন দিলাম, রিটার্ন টাইপ ধরেন ভয়েড আমি দিলাম, ঠিক আছে, আর একটা নাম দিলাম ধরেন মেইন। এখন এর মধ্যে আমরা কি করব, এর মধ্যে আমরা কাজ করব, অর্থাৎ এই মেইন ফাংশনের মধ্যে আমরা সর্বপ্রথম কি করব, আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করব। সো অবজেক্ট ক্রিয়েট করতে হলে সর্বপ্রথম আমাকে কি করতে হবে, ক্লাসের নাম দিতে হবে। আমার ক্লাসের নাম কি, টেস্ট।
দিলাম এবং অবজেক্টের একটা নাম দিলাম, ধরুন অবজেক্টের নাম আমি অ্যাজ দিলাম, ঠিক আছে। তাহলে আমার এখানে একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে গেল। সো আমরা সবাই জানি যে আমি যদি আমার এই এসের মধ্যে এখন কি আছে, আমার এই এসের মধ্যে টেস্ট ক্লাসের যে ডাটা মেম্বারগুলো আছে সেগুলোর মান আমার এখানে আছে, অর্থাৎ এই এসের মধ্যে আপনার, আচ্ছা এই এসের মধ্যে আপনার কি আছে, এই এসের মধ্যে আপনার এখন a is equal to 10 এবং b is equal to 20 আছে, ঠিক আছে। সো এটা এখানে আমি কি করলাম, এটা কি, এটা হচ্ছে একটা অবজেক্ট, ঠিক আছে, ফাইন। দেন আমার ডিস্ট্রাক্টরটা আমি কিভাবে ডিফাইন করব। সো ডিস্ট্রাক্টরটা আমি ডিফাইন করব সিম্পলি এই মেইন মেথডের যে ক্লোজিং ব্র্যাকেট আছে সেটা যখন আমি দিব তখন এই ডিস্ট্রাক্টর ওয়ার্কআউট করবে। অর্থাৎ সর্বপ্রথম সে কি করবে প্রোগ্রাম, সে অ্যাসের মধ্যে আমার a is equal to 10 এবং b is equal to 20 এই দুটা ভ্যালু সে রাখবে এবং এটার জন্য সে 2 into 2 4 বাইট জায়গা মেমোরিতে দখল করবে। আর যখন ডিস্ট্রাক্টর কল হবে তখন সে কি করবে, ডিস্ট্রাক্টর প্রথমে আপনার a এবং b এর মানটা প্রিন্ট করবে যেটা আপনি স্ক্রিনে দেখতে পারবেন এবং এরপর পরে কি করবে, সে মেমোরিতে যেই জায়গাটা সে 4 বাইট যে জায়গাটা রাখছিল এই কনস্ট্রাক্টরের ডাটাগুলো রাখার জন্য, অর্থাৎ এই মেম্বার ফাংশনের ডাটাগুলো রাখার জন্য সেগুলোকে সে কি করলো, ওই মেমোরিটাকে সে ডিলিট করে দিল। সো এভাবে আপনি সিম্পলি একটা প্রোগ্রামের মধ্যে কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টর ইউজ করবেন এবং ডিস্ট্রাক্টর ইউজ করাটা খুবই একটা বেস্ট প্র্যাকটিস এবং এটা আপনারা অবশ্যই ইউজ করবেন। সো আশা করি ডিস্ট্রাক্টর সম্পর্কে আপনারা খুব ক্লিয়ারলি বুঝতে পারছেন। যদি এরপর আপনাদের সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আসলে আপনারা খুব সহজেই দেখতে পারেন। আর নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।